আমি হবিগঞ্জ থেকে প্রায় ৫ ঘন্টার জার্নি করে বিমানবন্দরে ইউকে প্রবাসী আমার বড় বোনের পরিবারকে নিয়ে যাই। কিন্তু অনেক যাত্রী দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০-১২ ঘন্টার জার্নি করে এই বিমানবন্দরে ঢোকেন। তারা দূর দূরান্ত থেকে নৌকা, লঞ্চ, রিক্সা, টমটম, সিএনজি, ট্রেন বা বাসে প্রচণ্ড ক্লান্তিকর জার্নি করে আসেন। যদিও আমার কাছে এই পরিবেশটি খুব পরিচিত, তাও আমার অনেক বেগ পোহাতে হয়। ধরেন টিকিটে লেখা আছে ৫ নম্বর গেট দিয়ে আপনি প্রবেশ করুন, কিন্তু দূর থেকে কিছুই বোঝা যায় না। গেট নাম্বারগুলো ডিজিটাল সাইনবোর্ড করে দিতে পারত, কারণ বিদেশগামী বেশিরভাগ যাত্রী গ্রামের সহজ সরল মানুষ। তাদের ভাড়া করা গাড়ির ড্রাইভার তেমন কিছু জানে না, তারা নিজেও কিছু জানে না। তাই দেখবেন কিছুই না বোঝার কারণে প্রথম দিকের গেটগুলোতে ঘন্টার পর ঘন্টা গরমে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে যাত্রীরা চেক-ইনে প্রবেশ করছে। কোন গেটে ঢুকবে নির্ধারণের পরের সমস্যা ট্রলি খোঁজা। ট্রলির স্থান বোঝার জন্য প্রতিটি গেটের পাশে একটি ডিজিটাল সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া যায়। এইসব সমস্যাকে পুঁজি করে সাধারণ মানুষের কষ্টের টাকা প্রকাশ্যে হাতিয়ে নিচ্ছে কিছু নামদারি প্রতিষ্ঠান। ১ মিনিট হেঁটে চেক-ইনে ঢুকিয়ে জনপ্রতি ৫০০-১০০০ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। আমরা বাঙালি জাতি অনেক আবেগী। যদি বিদেশে যায় একজন, সাথে বিদায় দিতে আসেন কয়েকজন। চেক-ইন সম্পন্ন করার আগে তাদেরকে বাহিরে ওয়েট করতে হয়, কারণ অনেক সময় লাগেজে ওজন বেশি বা নানান রকম সমস্যায় ফ্লাইট বাতিল হতে পারে। আর এই সময়টা পার করা বিদায় দিতে আসা যাত্রীদের জন্য প্রচণ্ড দুর্বিষহ হয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা রোদ বৃষ্টিতে ভিজে, ধুলার মধ্যে কেউ বসে বা কেউ হেঁটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পার্কিংয়ের ভেতরে খাবারের দাম অনেক বেশি। আশ্চর্যের ব্যাপার, পার্কিংয়ের টাকা নেয়ার পর টয়লেট ব্যবহারের জন্য প্রত্যেকের কাছ থেকে আবার আলাদা করে টাকা নিচ্ছে।